আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তা কালকে রাতের সন্ধ্যার পরের ভিডিও এটা। আমরা সবাই মিলে বাসার খিচুড়ি, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে আর হইছে ডিম ভুনা করে সবাই মিলে একসাথে বসে ছাদে বসে আমরা খাইছি রাতে। আর সবাই ছিলাম আমাদের। আমি যে বাসাটা থাকি বাট অনেক দিন যাবত এই বাসাটা থাকি। তা আমিও একটা রুম চেঞ্জ করছি, দেখাবো পরবর্তী একটা ভিডিওতে। দেখার অপেক্ষায় থাকেন সবাই। অনেক বছর একটা রুমে ছিলাম, প্রায় 9 বছরের মতো। একই বাড়িতে অন্য সাইডে আবার একটা বাসায় আসছি আমি। আর আমাদের বাড়িটা হয়েছে কি, একটা মালিক ছিল, মানে আমি যে উঠছি ওই মালিকের বাড়িটা ছিল এটা। যেহেতু আমি ঢাকা থাকি, ভাড়া বাসায় থাকি, অনেকেই জানেন। তা ওই সাইডে আমি অনেক বছর ছিলাম, বললাম তো 9 বছরের মতো। পরে আবার এই সাইডে আসছি আমি। 1 তারিখে আমি মানে বাসা চেঞ্জ করছি। পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তা আমাদের যে নতুন মালিক কিনে নিছে বাসা, সে সবাইকে নিয়ে, আমরা যেমন 4টা মানে ফ্যামিলি আছে এখানে, 4টা ফ্যামিলিকে নিয়ে সে বলছে আসেন সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। বাট সবাই মিলে একসাথে বসে ওখানে মজা করে সবাই খাইছি। আর যে মালিক এখন বর্তমানে, সে অনেকটাই ভালো। আগে কখনো আমরা এই ছাদে উঠতে পারতাম না। আমাদের যে মালিকটা ছিল খুব ভয় পাইতো, এমনি খারাপ না, বাট অনেক ভালো, সেও অনেক ভালো ছিল, কিন্তু কখনো ছাদে উঠতে দিত না, কিছু না। কিন্তু আমাদের এখন যে বর্তমানে যে মালিকটা এই বাসাটা কিনছে, সে বলছে আপনারা ছাদে আসতে পারবেন, চলেন তাহলে আমরা সবাই মিলে কিছু রান্না করে খাই একা একাই। তারপর আজকে যে আমি ভয়েস দিতেছি, আজকে আমরা ছাদে অনুষ্ঠান করতেছি, আবার আজকেও কালকেও আমাদের খাওয়া হয়েছে, আজকেও সবাই মানে তারাও আসছে, তারাও সবাই আসছে। আর তাদের মন মানসিকতা এতটাই ভালো, মানে অনেকটাই ভালো। আমাদের মানে প্রথম কিনছে, তারপর আবার সে আমাদের সাথে মিশে আবার আমাদের সাথে অনুষ্ঠান করলো, মানে অনেকটা ভালো লাগছে। আমরা কিন্তু এটা ছাদের উপরে ছিলাম, কখনো ছাদের উপরে যেতে দিত না। মাঝে সাঝে আমি ভিডিও করার জন্য বা কোনো গাছ টাছ একটু থাকলে দেখার জন্য, তাও যে বাড়িওয়ালা আন্টি থাকতো, ওই আন্টির কাছে পারমিশন নিতে হতো, আন্টি একটু ছাদে যাব, আচ্ছা যাও, এটা বলতে হইতো, কিন্তু কখনো যেতে দিত না। কিন্তু এই যে এখন যে কিনছে, সে দেখা যায় বলে হ্যাঁ ছাদে আসতে পারবেন, সে নিজেই সব আয়োজন করছে, বাট আমাদের সবাইকে নিয়ে আয়োজনটা করছে। আর আমরা অনেকটাই রাত অনেকক্ষণ ছিলাম, 11টা 12টা পর্যন্ত ছিলাম, তারপর নিচে চলে আসছি। আর সবাই মিলেই রান্না করছি, খাবার খাইছি। আর কিছু রান্না করাটা তো বুঝিনি। তারপর ওই আন্টি, ওই আপু, যে নতুন মালিক, সে আবার আমাদের একটা কেকও এনে দিছে। দেখবেন পরবর্তী মানে আছে, ভিডিওটা ফুল দেখলে অনেক কিছু এখানে অনেক দিন, কেউ অল্পতে আপন করে নিতে পারে, আবার কেউ অনেক দিন থাকলেও কেউ আপন করে নিতে পারে না। হয়তো তারা অনেক ভালো, বাট বাড়িটা কিনছে, তার বলে আরও বাড়ি আছে। তার সাথে আমি কথা বললাম, আপু বলল আমার আরও বাড়ি আছে, আমি সব বাড়ি যাই আর সবার সাথেই আমি করি, সবাইকে এইভাবে সময় দেই বা খাওয়াই সবারই। আর তারও তিনটা মেয়েই এই অনুষ্ঠানে নিয়ে আসছে, চলো আমরা সবাই মিলে একসাথে খাবো। আন্টির মানে আপুর মন মানসিকতাটা অনেক ভালো, অনেক। সবাই এখানে ছিলাম আমরা, 4টা ফ্যামিলি এখানে ছিলাম। আর সবাই খুবই মানে মজা করছি, সবাই সবাইকে হেল্প করছি, এখানে সবাই ছিল। আসলে শীতের সময় যদি সবাই সবার মানে বাসার ছাদে এরকম কিছু করতে পারে, তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। আমার কিন্তু বয়স শুনে বুঝতেছেন যে আমার বয়সটা বা আমার শরীরটা অনেকটাই খারাপ, তারপর বয়স দিচ্ছি। মাঝে মাঝে মানে খুব ঠান্ডা, এত পরিমাণ কান মাথা সব ব্যথা করে, বয়সও ঠিকভাবে দিতে পারি না ভিডিওতে, এর জন্য ভিডিও দিই না। আমার ঠান্ডার দিনে প্রচুর পরিমাণ ঠান্ডার সমস্যা হয়। কারণ কথা শুনে বুঝতে পারবেন যে আমার শরীরটা কতটা খারাপ ছিল। তারপর কিন্তু আমি ওখানে গেছি, সব কিছু করছি, খুব ভালো লাগছে। আসলে কিছু কিছু সময় অনেকটা কষ্টের থাকে,
তারপরেও কোনো জায়গায় গেলে মন সব কিছু ঠিক হয়ে যায়। তাই যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, আর যে নতুন আপু ভাইয়েরা আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর আমি যদি কেউকে সাবস্ক্রাইব না করি অবশ্যই সে আমার কমেন্টিতে একটা মেসেজ দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনার কাছে যাইনি। সবার এখানে অনেকটাই আন্তরিকতা ছিল, খুব ভালো লাগছে। সবাই ছিল এখানে, এই যে আমাদের নতুন বাড়িওয়ালা সবাই, যে মালিক কিনছে সে ছিল, তার 3 মেয়ে ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।